আচ্ছা, নিজেকে শেষ কবে প্রশ্ন করেছেন আমি কেমন আছি? না, আমি শরীরের কথা বলছি না। আমি বলছি আপনার মনের কথা। শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলেছেন, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো? সম্ভবত মনে করতে পারছেন না, কারণ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে থামার কোনো নিয়ম নেই। সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের ঘুমের আগ পর্যন্ত আমরা শুধুই দৌড়াচ্ছি। একটা অদ্ভুত ইঁদুর দৌড়। এই দৌড়টা কিসের পেছনে? টাকার পেছনে? সফলতার পেছনে? নাকি শুধুই টিকে থাকার জন্য? আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের সাথে নিজের দেখা করার সময়টাই আমাদের ক্যালেন্ডার থেকে হারিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো জ্ঞান দিতে আসিনি। আমি এসেছি আপনার সেই হারিয়ে যাওয়া আমিটার সাথে আপনার পরিচয় করিয়ে দিতে। তাই অনুরোধ করব, আগামী কয়েকটা মিনিট সব কাজ সরিয়ে রাখুন, শুধু নিজের জন্য এই সময়টা দিন। একটু ভেবে দেখুন তো, আমাদের সারাদিনের কতটুকু সময় আমরা অন্যের জন্য ব্যয় করি? অফিসের ডেডলাইন, পরিবারের দায়িত্ব, বন্ধুদের আবদার, আর বাকি সময়টা সোশ্যাল মিডিয়া নিউজ ফিড। আমরা অন্যের স্ট্যাটাস দেখছি, অন্যের ভ্যাকেশন বা সাফল্যের ছবি দেখছি, আর অবচেতন মনে দীর্ঘশ্বাস ফেলছি। আমাদের মনে হচ্ছে সবার জীবন কত সুন্দর, শুধু আমার জীবনটাই হয়তো আটকে আছে। এই যে তুলনা, এই যে নিজেকে ছোট ভাবা, এটাই আমাদের ভিতরটাকে ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছে। আমরা হাসছি, কথা বলছি, কিন্তু দিন শেষে বালিশে মাথা রাখলে একটা অদ্ভুত শূন্যতা আমাদের ঘিরে ধরছে। মনে হচ্ছে কি যেন একটা নেই। এই কি যেন নেই, এটাই হলো নিজের অনুপস্থিতি। আপনি আপনার নিজের জীবনেই অনুপস্থিত। অনেকে মনে করেন নিজেকে সময় দেওয়া বা নিজেকে ভালোবাসা মানে হলো স্বার্থপরতা। কিন্তু এটা কি সত্যিই তাই? ধরুন আপনার কাছে একটা জলের জগ আছে। সেই জগটা যদি খালি থাকে, আপনি কি তা দিয়ে অন্য কোনো গ্লাসে জল ঢালতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি আপনি যদি নিজে ভেতর থেকে ভালো না থাকেন, শান্তিতে না থাকেন, তবে আপনি আপনার বাবা মা, স্ত্রী, সন্তান বা বন্ধুদের কাউকেই সত্যিকারের সুখ দিতে পারবেন না। আপনার ভেতরের অশান্তি, খিটখিটে মেজাজ বা হতাশা কোনো না কোনোভাবে তাদের ওপর গিয়ে পড়বেই। তাই নিজেকে ভালো রাখাটা আসলে স্বার্থপরতা নয়, বরং এটা আপনার এবং আপনার আশেপাশের মানুষের ভালোর জন্যই প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দেবেন কিভাবে, বা নিজেকে জানবেনই বা কিভাবে? আমরা যখনই কোনো সমস্যায় পড়ি বা জীবন বদলাতে চাই, আমরা বাইরের জগৎ থেকে সমাধান খুঁজি। আপনি হয়তো ইউটিউবে যে 5টি অভ্যেস আপনার জীবন বদলে দেবে এমন শিরোনামের অনেক ভিডিও দেখেছেন বা খুঁজছেন। ওই ভিডিওগুলো নিঃসন্দেহে চমৎকার এবং কার্যকরী, কিন্তু একটা নির্মম সত্য কি জানেন? পৃথিবীর সেরা 5টি, 10টি বা 100টি অভ্যেসও আপনার জীবনকে ততক্ষণ বদলাতে পারবে না যতক্ষণ না আপনি আপনার নিজের মনকে বুঝতে পারছেন। একটা বাড়ি তৈরির আগে যেমন মাটি পরীক্ষা করতে হয়, তেমনি নতুন কোনো অভ্যেস গড়ার আগে নিজের মনের অবস্থাটা বুঝতে হয়। ওই ভিডিওর টিপসগুলো তখনই জাদুর মতো কাজ করবে যখন আপনি জানবেন আপনার জীবনের আসল লক্ষ্যটা কি, আপনার শক্তির জায়গা কোনটা, আর দুর্বলতাই বা কোথায়। নিজেকে জানার প্রক্রিয়াটা শুরু হয় নিস্তব্ধতা বা সাইলেন্স থেকে। আমরা একা থাকতে ভয় পাই। খেয়াল করবেন, একা থাকলেই আমরা সাথে সাথে মোবাইলটা হাতে তুলে নিই। কারণ মোবাইল ছাড়া একা থাকলে আমাদের মনের ভেতরে চাপা কষ্টগুলো, ভয়গুলো সামনে চলে আসে। আমরা সেগুলোর মুখোমুখি হতে চাই না। কিন্তু নিজেকে জানতে হলে এই ভয়ের মুখোমুখি আপনাকে হতেই হবে। প্রতিদিন নিয়ম করে দিনের যে কোনো একটা সময়, হতে পারে সেটা ভোরে বা রাতে ঘুমানোর আগে, অন্তত 20 থেকে 30 মিনিট সময় বের করুন। এই সময়টা হবে একান্তই আপনার মি টাইম। এই সময়ে কোনো ফোন থাকবে না, কোনো ল্যাপটপ থাকবে না, এমনকি কোনো বইও থাকবে না। আপনি শুধু চুপচাপ বসে থাকবেন, ঘরের বারান্দায়, ছাদে বা জানলার পাশে। প্রকৃতির দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আজ সারাদিন আমি যা যা করলাম তার মধ্যে কোন কাজটা আমাকে আনন্দ দিয়েছে, কোন কাজটা আমি অন্যের চাপের পড়ে করেছি। আমার জীবনের এই মুহূর্তে আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে? প্রথম প্রথম আপনার মনে হবে এটা সময়ের অপচয়, মনের ভেতর হাজারো চিন্তার ঝড় উঠবে। কিন্তু ধৈর্য ধরুন, ধীরে ধীরে দেখবেন ওই ঝড়ের পর একটা প্রশান্তি আসছে। আপনি আপনার ভেতরের আওয়াজটা শুনতে পাবেন। আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি চান। হয়তো আপনি ছোটবেলায় ছবি আঁকতে পছন্দ করতেন, কিন্তু বড় হওয়ার ইঁদুর দৌড়ে তা ছেড়ে দিয়েছেন। হয়তো আপনি গাইতে পছন্দ করতেন বা লিখতে। সেই হারিয়ে যাওয়া শখগুলোকে আবার সময় দিন। বিশ্বাস করুন, এই ছোট ছোট ভালো লাগাগুলোই আপনার বেঁচে থাকার জ্বালানি হিসেবে কাজ করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ক্ষমা করা। আমরা অনেকেই অতীতের কোনো ভুল বা ব্যর্থতা নিয়ে বছরের পর বছর নিজেকে দোষারোপ করে যাই। কেন আমি ওটা করলাম না, কেন আমি ওই সুযোগটা হারালাম? এই চিন্তাগুলো আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। কিন্তু মনে রাখবেন, আপনি মানুষ, রোবট নন। ভুল করাটা আপনার অধিকার। যে ভুল আপনি অতীতে করেছেন তা ওই সময়ের পরিস্থিতির বিচারে হয়তো ঠিক মনে হয়েছিল। তাই নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো বন্ধ করুন। নিজের কাঁধে হাত রেখে বলুন, যা হয়েছে বেশ হয়েছে।
আমি সেই ভুল থেকে শিখেছি এবং আমি এখন সামনে এগিয়ে যেতে প্রস্তুত। নিজেকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে ফেলুন। একজন ভালো বন্ধু যেমন বিপদের সময় হাতটা শক্ত করে ধরে, নিজেকেও সেভাবে আগলে রাখতে শিখুন। সমাজ আমাদের শিখিয়েছে সফলতা মানেই দামি গাড়ি, বড় বাড়ি আর ব্যাংক ব্যালেন্স। কিন্তু নিজেকে জানার পর আপনি বুঝবেন সফলতার সংজ্ঞা সবার জন্য এক নয়। দিন শেষে যদি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, যদি আপনার মনে কোনো হিংসা বা বিদ্বেষ না থাকে, তবে আপনি সফল। অন্যের সাথে প্রতিযোগিতা বন্ধ করুন। আপনার লড়াইটা অন্য কারো সাথে নয়, আপনার লড়াই গতকালের আপনির সাথে। গতকাল যতটা জানতেন, আজ তার চেয়ে একটু বেশি জানুন। গতকাল যতটা ভালো ছিলেন, আজ তার চেয়ে একটু ভালো মানুষ হন। এটাই আসল উন্নতি। নিজের যত্ন নেওয়া শুরু করুন আজ থেকেই। শরীর এবং মন দুটোই একে অপরের সাথে যুক্ত। শরীর খারাপ থাকলে যেমন মন ভালো থাকে না, তেমনি মন খারাপ থাকলেও শরীরও ভেঙে পড়ে। তাই পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান এবং একটু হাঁটাচলা বা ব্যায়াম করুন। আর মনের জন্য ইতিবাচক চিন্তা করুন। যারা আপনাকে ছোট করে বা নেতিবাচক কথা বলে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের চারপাশে একটা পজিটিভ বাউন্ডারি তৈরি করুন। জীবনটা খুব ছোট এবং এটি একমুখী যাত্রা। রিওয়াইন্ড করার কোনো সুযোগ নেই। তাই অন্যের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে করতে জীবনটা শেষ করে দেবেন না। নিজের জীবনের পরিচালক আপনি নিজেই হন। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে জানুন। দেখবেন তখন বাইরের পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে আর টলাতে পারছে না। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী হবেন, তখন বাইরের সব বাধাই তুচ্ছ মনে হবে। এই 7 মিনিটের আলোচনা যদি আপনার ভাবনার জগতে সামান্যতম পরিবর্তনও এনে থাকে, তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। জীবনকে জটিল না করে সহজভাবে ভাবুন, দেখবেন বেঁচে থাকাটা অনেক সুন্দর হয়ে গেছে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জীবনকে একটু সুন্দর ও সহজ করার জন্য ছোট ছোট বার্তা পৌঁছে দিতে। যদি আমাদের এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর নিজেকে ভালো রাখার, জীবনকে নতুন করে চেনার এমন আরও অনেক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসাই আমাদের কাজের অনুপ্রেরণা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। মনে রাখবেন, শেখার কোনো শেষ নেই, তাই যুক্ত থাকুন আমাদের সাথে। এক মুঠো শিক্ষা।